হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো দেখো আজকে আমি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করছি। সকলে একটু লাইক কমেন্টস করে দেবে। তো বাজার থেকে এনেছে পার্শে মাছ আর চিংড়ি মাছ। তাই কি করব দেখো, আলু আর ঝিঙে ভালো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ। আর এটা আলু আর ঝিঙে দিয়ে আমি করব চিংড়ি মাছের তরকারি একটা, আর করব পার্শে মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল। তো দেখো কি কি রয়েছে, কালো সর্ষে, সাদা সর্ষে, আর রয়েছে পোস্ত। এটাকে একটু ভিজিয়ে দিয়েছি আমি, কিছুক্ষণ পর পেস্ট করে নেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি আলুগুলো ছেড়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আলুর সাথে ভালো করে ভেজে নেব। তেলটা একটু জোরে দিয়ে দিতে হবে, দিয়ে ভেজে নেব। আলু আর চিংড়ি মাছটা ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো কাঁচা পেঁয়াজটা। কাঁচা পেঁয়াজটা এর সাথেই ভেজে নেব। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি ঝিঙেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। ঝিঙেটাও এর সাথে ভালো করে ভেজে নিতে হবে। নেওয়ার পরে ভাজা হয়ে গেলে তারপরে আমি নুনটা দেবো। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখো আমি ভালো করে নেড়ে নিয়েছি, দেখো কত সুন্দর কালার এসে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো, দিয়ে আর চাপা দিয়ে ফুটতে দিয়ে দেবো। দেখো তরকারিটা আমি ঢেলে নিয়েছি, কত সুন্দর কালার এসেছে, আর খেতেও খুব ভালো হয়। আমি এখানে প্রথম খেয়েছি, মায়ের কাছে কোনোদিনও খাইনি, এখানে এসে প্রথম খেয়েছি, তো খুব ভালো লেগেছে। তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না প্লিজ, কারণ এবারে আমি পার্শে মাছের ঝালটা বানাবো। তো দেখো পার্শে মাছের ঝালটা বানানোর জন্য আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে যে সর্ষে পোস্তগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, আর জলটাও রেখে দিয়েছি, তার জলটা ফেলে দিই। আর হচ্ছে চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার দেখো কীভাবে করি। কড়াইতে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি, গরম হয়েও গেছে। এবারে আমি একে একে মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এবারে তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে অল্প সামান্য একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম, যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মধ্যে দিয়ে দেবো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর এটা বোঝা যাবে এর থেকে যখন একটু করে তেল কেটে আসবে। তেলটা দেখো বোঝাই যাচ্ছে তেলটা কেটে এসেছে। এবারে আমি দিয়ে দেবো ওই যে মশলা পেস্টটা করেছিলাম তার যে জলটা ছিল সেই জলটা দিয়ে দেবো, সর্ষে বাটা পোস্ত বাটার জলটা দিয়ে দেবো। দিয়ে এবারে মাছগুলো এতে দিয়ে দেবো।
চাপা দিয়ে দেবো, দিয়ে ফুটতে দিয়ে দেবো, কিছুক্ষণ পর নামিয়ে নেব। মাছের ঝালটা একদম রেডি, এবারে আমি নামিয়ে নিচ্ছি। দেখো মাছের ঝালটা নামিয়ে নিয়েছি, আর কত সুন্দর কালার এসেছে, আর আমার ভাতটাও হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, যাতে আমি এরকম ভিডিও আরও দিতে পারি। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।